দুয়ারে এমপি দুয়ারে এমএলএ প্রকল্প করতে বাধ্য হবে। আপনি একটু সচেতন হন আর এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। আমার সন্দেশখালী যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন আমি জানি না। মানুষকে আমি হতাশ না করে এটা বলতে চাই, ওখানে একটা সিচুয়েশন চলছে। একটু সচেতন যদি আপনারা হন, দুয়ারে সরকার প্রকল্প হয়েছে তো, দুয়ারে এমপি দুয়ারে এমএলএ প্রকল্প করতে বাধ্য হবে। আপনি একটু সচেতন হন আর এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। দেখো, আজকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। এই ব্যারিকেডের সামনে আসতে মমতার দালাল পুলিশ আমাদেরকে মেরে পিটিয়ে হাঁটিয়েছে। আমি পুলিশকে বারবার বলছি, এখানে আপনাদের মানায় না, ছাত্রদের সম্মুখে আপনাদের মানায় না। আপনারা কালীঘাটে চলে যান, আপনারা দিদিকে সামলান, ছাত্রদের আটকাতে আসবেন না। ছাত্রদের কাছে যেভাবে আপনারা পিটিয়েছেন, এই ছাত্রদের যদি কিছু হয়ে যায় দায় কিন্তু আপনাকে নিতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও এই দায় নিতে হবে। দায় ঝেড়ে ফেলতে পারবেন না বলে দিলাম। একদম আমরা দেখেছি 1 বছর হয়ে গেছে আরজিকর ঘটনার, এখনো যারা দোষী তাদেরকে এই মমতা সরকার আড়াল করে দিয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে, কিন্তু দোষীদের সাজা হয়নি। দোষীদের সাজার দাবিতে আজকে 1 বছর উপলক্ষে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ রাস্তায় নেমে দফায় 1 দাবি 1 মমতার পদত্যাগ চাইছে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছুর কালপ্রিট। উনি জানেন যে ওনার দলের তৃণমূল ছাত্র পরিষদ আর ওনার দলের নেতারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, সমস্ত দুর্নীতি ধর্ষণের সাথে জড়িত। মমতার পদত্যাগ চাই, মমতার পদত্যাগ চাই, মমতার পদত্যাগ চাই। কাপুরুষেরা খুঁজে পালায়, বীর পুরুষরা পালায় না, মাথায় রাখবেন। আর আইএসএফ করতে এসেছি কাপুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে।